এই ভিডিওতে একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব, দি ফক্স অ্যান্ড দি ক্রেন। তো ফক্সের জায়গায় ভিক্সিনও থাকতে পারে এবং ক্রেনের জায়গায় স্ট্রোক থাকতে পারে, তো মানে একই। তো চলো প্রথমে আমরা পয়েন্টসগুলো দেখে নেব, যেই পয়েন্টসগুলো থেকে আমরা স্টোরি রাইটিংটি রেডি করব। প্রথমে রয়েছে এ ফক্স ইনভাইটস এ ক্রেন ফর ডিনার। বলছে এ ফক্স একটি শিয়াল ইনভাইটস আমন্ত্রণ করে এ ক্রেন একটি সারস পাখিকে ফর ডিনার রাতের খাবারের জন্য। ওয়ান্টস টু অ্যামিউজ অ্যান্ড লাফ অ্যাট দি ক্রেন। ওয়ান্টস চাই, টু অ্যামিউজ মজা করতে, অ্যান্ড লাফ অ্যাট দি ক্রেন এবং ক্রেনটাকে হাসির পাত্র করতে বা ক্রেনের ওপর হাসতে। এরপরে সার্ভস স্যুপ ইন এ সোয়ালো ডিশ। সার্ভস স্যুপ, স্যুপ সার্ভ করে ইন এ সোয়ালো ডিশ একটি অগভীর বা চেটালো পাত্রে। এই সোয়ালোর জায়গায় ফ্ল্যাট ডিশও থাকতে পারে। এরপরে ক্রেন উইথ লং বেক কুড নট ইট। বলছে ক্রেন সারস পাখিটা উইথ লং বেক তার যে লম্বা চঞ্চু, কুড নট ইট সেটাতে করে সে খেতে পারে না। এরপরে রয়েছে ক্রেন সেজ নাথিং অ্যান্ড ইনভাইটস ফক্স নেক্সট ডে। ক্রেন সেজ নাথিং সারস পাখি কিছুই বলে না, অ্যান্ড ইনভাইটস এবং আমন্ত্রণ করে ফক্সটিকে নেক্সট ডে পরের দিন। প্রিপেয়ার্স এ ডিলিশিয়াস স্টু। প্রিপেয়ার্স তৈরি করে এ ডিলিশিয়াস স্টু সুস্বাদু স্টু। সার্ভস ইন এ লং ভেসেল উইথ ন্যারো নেক। তো সে সার্ভ করেছিল স্টুটাকে ইন এ লং ভেসেল একটি লম্বা পাত্রে, উইথ ন্যারো নেক যার সরু বা সংকীর্ণ নেক ছিল। ফক্স গোজ ব্যাক হাংরি। ফক্স ফিরে যায় ক্ষুধার্ত অবস্থায়। তো এরপরে গল্পটি শুরু করব। সবার উপরে টাইটেল দিয়ে দেব দি ফক্স অ্যান্ড দি ক্রেন। গল্পটা শুরু হচ্ছে, দেখো। ওয়ান্স এ ফক্স অ্যান্ড এ ক্রেন ওয়ার ফ্রেন্ডস। একবার একটি ফক্স একটি শিয়াল অ্যান্ড এ ক্রেন এবং একটি সারস পাখি ওয়ার ফ্রেন্ডস তারা বন্ধু ছিল। ওয়ান ডে দি ফক্স ইনভাইটেড দি ক্রেন টু হিজ হাউস টু হ্যাভ ডিনার উইথ হিম। তো বলছে ওয়ান ডে একদিন দি ফক্স ইনভাইটেড দি ক্রেন, ফক্স অর্থাৎ শিয়ালটি আমন্ত্রণ জানিয়েছিল বা আমন্ত্রণ করেছিল দি ক্রেন সারস পাখিটিকে টু হিজ হাউস তার বাড়িতে, টু হ্যাভ ডিনার উইথ হিম তার সঙ্গে রাতের খাবার খাওয়ার জন্য, অর্থাৎ ডিনারে ইনভাইট করেছিল। দি ক্রেন থ্যাঙ্কড হিম অ্যান্ড অ্যাকসেপ্টেড দি ইনভাইটেশন। দি ক্রেন থ্যাঙ্কড হিম অর্থাৎ সারস পাখিটি ধন্যবাদ জানিয়েছিল তাকে, অ্যান্ড অ্যাকসেপ্টেড দি ইনভাইটেশন এবং এই আমন্ত্রণটা সে গ্রহণ করেছিল। Actually, the fox wanted to amuse himself and to laugh at the crane. বলছে অ্যাকচুয়ালি দি ফক্স ওয়ান্টেড, ফক্সটি চেয়েছিল টু অ্যামিউজ হিমসেলফ নিজে মজা করতে, অ্যান্ড টু লাফ অ্যাট দি ক্রেন এবং ক্রেনের ওপর হাসতে, অর্থাৎ ক্রেনকে হাসির পাত্র করতে। When the crane came for dinner, the fox served him only soup in a swallow or flat dish. তো বলছে হোয়েন যখন, দি ক্রেন কেম যখন ক্রেনটি এসেছিল, ফর ডিনার রাতের খাবারের জন্য, দি ফক্স সার্ভড হিম ফক্স তাকে সার্ভ করেছিল বা দিয়েছিল, অনলি স্যুপ কেবলমাত্র স্যুপ দিয়েছিল, ইন এ সোয়ালো অর ফ্ল্যাট ডিশ একটি চেটালো পাত্রে বা অগভীর পাত্রে। দি ক্রেন কুড নট ইট অ্যাজ হি হ্যাড লং বেক অ্যান্ড রিমেন্ড হাংরি। দি ক্রেন কুড নট ইট, ক্রেনটি বা সারস পাখিটি খেতে পারেনি, অ্যাজ হি হ্যাড লং বেক যেহেতু তার লম্বা চঞ্চু ছিল, অ্যান্ড রিমেন্ড হাংরি এবং সে ক্ষুধার্তই রয়ে গিয়েছিল। বাট দি ফক্স এট টু হিজ হার্টস কন্টেন্ট। বাট কিন্তু দি ফক্স শিয়ালটি এট খেয়েছিল, টু হিজ হার্টস কন্টেন্ট মজা করে বা মনের মতো করে সে খেয়েছিল। এরপর প্যারা করে দি ক্রেন অলসো ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ। বলছে দি ক্রেন সারস পাখিটি অলসো ওয়ান্টেড সেও চেয়েছিল টু টেক রিভেঞ্জ প্রতিশোধ নিতে। সো ইনস্টেড অফ সেইং এনিথিং হি ইনভাইটেড দি ফক্স ইন হিজ হাউস ইনটু ডিনার ইন দি নেক্সট ইভিনিং। বলছে সো তাই জন্য ইনস্টেড অফ সেইং এনিথিং কোনো কিছু বলার পরিবর্তে বা কোনো কিছু না বলে,
হি ইনভাইটেড দি ফক্স, সে ফক্সটিকে শিয়ালটাকে আমন্ত্রণ করেছিল ইন হিজ হাউস, তার বাড়িতে, ইনটু ডিনার, রাতের খাবারে, ইন দি নেক্সট ইভিনিং, পরের দিন সন্ধ্যাবেলাতে। হোয়েন দি ফক্স কেম, দি ক্রেন prepared delicious stew and served in a long vessel with narrow neck. তো বলছে হোয়েন দি ফক্স কেম, যখন শিয়ালটি এসেছিল, দি ক্রেন প্রিপেয়ার্ড, ক্রেন বা সারস পাখিটি তৈরি করেছিল, ডিলিশিয়াস স্টু, সুস্বাদু স্টু, অ্যান্ড সার্ভড, এবং সে সার্ভ করেছিল, দিয়েছিল খেতে, ইন এ লং ভিসেল, একটি লম্বা পাত্রে, উইথ ন্যারো নেক, যার গলাটা বা যার সামনের দিকটা ন্যারো অর্থাৎ সংকীর্ণ বা সরু ছিল। দিস টাইম দি ফক্স কুড নট ইট এনিথিং বাট দি ক্রেন এট দি মিল ইজিলি। বলছে দিস টাইম, এই সময়ে, দি ফক্স কুড নট ইট এনিথিং, শিয়ালটি কোনো কিছুই খেতে পারেনি, বাট দি ক্রেন এট দি মিল ইজিলি, কিন্তু এই ক্রেন বা সারস পাখি সে মিলটাকে খুব সহজেই খেয়েছিল। হি রিমেন্ড হাংরি অ্যান্ড ওয়েন্ট ব্যাক, বলছে হি রিমেন্ড হাংরি, সে ক্ষুধার্ত রয়ে গিয়েছিল, অর্থাৎ ফক্স শিয়ালটি সে ক্ষুধার্ত রয়ে গিয়েছিল, অ্যান্ড ওয়েন্ট ব্যাক, এবং ফিরে গিয়েছিল। Now he also realized that this was the repay for his behavior with the crane. বলছে নাও, এখন হি অলসো রিয়েলাইজড, সে এটাও বুঝতে পেরেছিল, দ্যাট দিস ওয়াজ দি রিপে, এটি হচ্ছে প্রতিশোধ, ফর হিজ বিহেভিয়ার, তার ব্যবহারের জন্য, উইথ দি ক্রেন, অর্থাৎ সারস পাখির সঙ্গে যে সে আগে ব্যবহারটা করেছিল, এটা তার প্রতিশোধ। তো গল্পটি শেষ হয়ে যাবে এইভাবে, একটি মোরাল দিতে হয়, মোরালটা দেওয়া হলো টিট ফর ট্যাট। তো আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।